ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবায় ঘরবাড়ি থেকে পানি নামলেও কমেনি বানভাসীদের দুর্ভোগ। ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত করে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বন্যার্তরা। জেলায় মৎস্য ও প্রাণী খাতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২১ কোটি টাকা। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। ভয়াবহ বন্যার কবলে পড়ে ব্রাহ্মণবাড়িয়া। ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়ি, ফসলি জমি, মাছের ঘের আর সড়ক। বাড়িঘর থেকে নেমেছে বন্যার পানি, তারপরও দুশ্চিন্তা কাটছে না বানভাসীদের। অর্থ সংকটে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত করতে পারছেন না অনেকেই। বান পাইয়া এরপরে আমরা ওই দিকেই রয়েছি, আমরা গরু বাছুর ঘর বাড়ি যা কিছু আছে সব বন্যা লয়ে গেছে। মালপত্র কোনো কিছুই না, কোনো বাড়ি কোনো চিহ্নই নাই। সরকারি হিসেবে ক্ষতিগ্রস্ত হয়েছে ২ উপজেলার ৮ ইউনিয়ন এবং ১ পৌরসভার ৮০,০০০ মানুষ। চাল ও নগদ টাকা বরাদ্দের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণে দেয়া হবে টিন। ভিটি সহ চলে গেছে 2টা ঘরের, বাকি ঘরগুলোর ভিটি আছে কিন্তু আমার স্ট্রাকচার নির্মাণ করতে হবে। বিভিন্ন বেসরকারি সংগঠন ইতিমধ্যে তাদেরকে সহায়তা করেছে, আর সরকারের পক্ষ থেকে আমরা তাদেরকে টিন এবং নগদ অর্থ দিয়ে সহায়তা করার জন্য আমরা চিঠি পাঠিয়েছি। এদিকে বন্যায় জেলায় ৮৬০টি পুকুরের মাছ ভেসে গেছে। মৎস্য ও প্রাণী খাতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ২১ কোটি টাকা। ৩ থেকে ৪ লক্ষ টাকার মাছ আমার এখানে চলে গেছে। প্রত্যেকটা মাছ বিশাল বড় বড় মাছ, ৪ কেজি ৫ কেজির মাছ। একটা পুকুর তো একদম মাছ বিলীন হয়ে গেছে, একটা তো জাল টাল দিয়ে বেড়াচ্ছে। যে 3টা পুকুরে মাছ বিলীন হয়েছে, আমরা ধারণা করুন ৭ থেকে ৮ লাখ টাকার মাছ চলে গেছে। আখাউড়ায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত করে চলাচলে উপযোগী করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।